ওই ফকিন্নির বাচ্চার কাছে 50 কোটি টাকা আসলো কিভাবে? ফকিন্নির বাচ্চা 50 কোটি টাকা ওর অফিসার, বাংলাদেশ প্রতিদিনের অফিসারের কাছে 50 কোটি টাকা আসতো, গুনতে পারবে 50 কোটি টাকা? যখন দুর্জয় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক, যদিও বাংলাদেশ প্রতিদিন থেকে ওকে বের করে দেওয়া হয়েছে, এখন কালবেলার সাংবাদিক, কিন্তু যখন আমার সাথে মামলা এরকম হয়েছিল তখন উনি বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক ছিলেন। উনি প্রথমে আপোষনামা নিয়ে আসে আমাদের কাছে, যখন দেখে যে ওনার বিরুদ্ধে আমার কাছে সব প্রমাণ আছে, তখন উনি আপোষনামা, আমি ওনার বিরুদ্ধে একটা ধর্ষণ চেষ্টার মামলা লিখেছি, তার প্রমাণও আমাদের কাছে আছে। তখন উনি আপোষনামা নিয়ে আসে, আপোষনামা সাইন করে নেই। এটা অনেকের প্রশ্ন, কেন তাহারিমা আপোষনামায় সাইন করলো না? ওই আপোষনামায় কি লেখা ছিল আপনারা আদৌ জানেন? ওই আপোষনামায় লেখা ছিল আমি ওকে কিডন্যাপ করছি, কিডন্যাপ করে গাজীপুরে নিয়ে আসছি, মারধর করছি, এমনকি ওর বাইক এবং মোবাইল ফোন সব কিছু ছিনাই নিয়ে ওকে, মানে টাকা পয়সা নিয়ে, কত টাকা লিখছে, 50,000 টাকা, 50,000 টাকা নিয়ে ওকে ছেড়ে দিচ্ছি। কিন্তু ওই মিডিয়াতে এসে বসে ওর থেকে 50 কোটি টাকা নিচ্ছি। ওই ফকিন্নির বাচ্চার কাছে 50 কোটি টাকা আসলো কিভাবে? ফকিন্নির বাচ্চা 50 কোটি টাকা ওর অফিসার, বাংলাদেশ প্রতিদিনের অফিসারের কাছে 50 কোটি টাকা আসতো, গুনতে পারবে 50 কোটি টাকা?